আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামী খিলাফত প্রতিষ্ঠার মূলনীতি এবং খোলাফায়ে রাশেদিন সহ ইসলামের প্রথম শতাব্দীতে দায়িত্ব পালন করা কয়েকজন খলিফার নিয়োগ বা নির্বাচন পদ্ধতি সংক্রান্ত ভিডিও সিরিজের ৮ম ভিডিও আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং ইতোপূর্বে আমার বিভিন্ন ভিডিও আলোচনা যারা দেখেছেন, শুনেছেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওগুলি শেয়ার করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আজকে আমার আলোচ্য বিষয় ঈমান ও সৎকর্মের উপর পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতের বিশ্লেষণ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক খারিজিদের বিরুদ্ধে একটি যুদ্ধের ঘটনা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়া এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে সর্বপ্রথম আমরা এই পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার 177 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিলি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আমাদের যে কথার উপর ভিত্তি করে আমাদের এই আলোচনা, অর্থাৎ সূরা নূরের 55 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জমিনের খিলাফত দিয়ে দিবেন এবং তাদের জন্য প্রতিষ্ঠা করে দিবেন তাদের দিন, যে দিনকে তিনি পছন্দ করেছেন, এবং তাদেরকে ভয় মুক্ত করে দিবেন। তো এই আয়াতের উপর ভিত্তি করে আমাদের আলোচনা। আমরা যেহেতু এই আয়াতের মূল কথা যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে আল্লাহ তাআলা তাদের ওয়াদা দিয়েছেন যে তাদের জমিনের খিলাফত বা প্রতিনিধিত্ব দিয়েই দিবেন, যেমন পূর্বের লোকদের দিয়েছিলেন। তো তাহলে সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম কি জিনিস সেটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? তো যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তাহলে আমাদের কোরআন থেকেই যদি আমরা কোনো জিনিস পেয়ে যাই তাহলে অন্য কোথাও আমাদের যাওয়ার কি কোনো দরকার নাই। আর আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে আল্লাহ তাআলা এই আয়াতে যেমন বলেছেন যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদেরকে আল্লাহ তাআলা জমিনের খিলাফত দিয়ে দিবেন, আবার আল্লাহ তাআলা একই ভাবে যে জান্নাতের কথা পবিত্র কোরআনে যত জায়গায় বলেছেন, প্রায় সর্ব জায়গায়, আমার মনে হয় 100 জায়গায় হবে, যে আল্লাহ তাআলা যেমন একটা আয়াত বলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তারাই জান্নাতের অধিবাসী হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। অর্থাৎ জান্নাতে যাওয়ারও যে শর্ত, খিলাফত প্রতিষ্ঠারও একই শর্ত। তো তাহলে সেই ঈমান এবং সৎকর্ম কি জিনিস সেটি তো আমাদেরকে কি অবশ্যই বুঝতে হবে, কারণ আমরা যদি এই খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা নাও করি, জান্নাতে যাওয়ার চেষ্টা তো আমাদের সবারই আছে। তো এই জন্য আমি আজকে যে আয়াতটি পড়লাম অনেক বড় আয়াত, এই জন্য আয়াতটির অর্থ আমি ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কোরআন শরীফ থেকে হুবহু অনুবাদ করে আপনাদের শোনাই। মহান আল্লাহ তাআলা বলেন যে পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরানোতে কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে কেহ আল্লাহ তাআলা, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণের ঈমান আনয়ন করিলে এবং আল্লাহ প্রেমে, অর্থাৎ আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক অর্থাৎ মুসাফির, সাহায্য প্রার্থী এবং দাস মুক্তির জন্য অর্থ দান করিলে এবং সালাত কায়েম করিলে এবং যাকাত প্রদান করিলে এবং প্রতিশ্রুতি দিয়া তাহা পূর্ণ করিলে এবং অর্থ সংকটে, দুঃখ ক্লেশে এবং সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, ইহারাই তাহারা যাহারা সত্যপরায়ণ এবং ইহারাই মুত্তাকি। অর্থাৎ আয়াত ভেরি ক্লিয়ার যে ঈমান এবং সৎকর্ম, অনেকগুলি সৎকর্মের কথা আমরা ওই আগের আয়াতে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে যে কথা শুনিয়েছিলাম যে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে এবং ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়, এই তারাই হচ্ছে সৎকর্ম পরায়ণশীল, সে কথাগুলিও সব এখানে এসে গেছে। এবং এখানে ও যে দুঃখ ক্লেশে, অর্থ সংকটে, সংগ্রামে ধৈর্য ধারণ করে এবং
দেখেন যে কতগুলি, জাকাতের কথা তো আলাদা বলেইছে, তারপরেও আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ প্রেমে অর্থাৎ আল্লাহর ভালোবাসায় আত্মীয় স্বজনদের দান করে, পিতৃহীন অর্থাৎ এতিমদেরকে দান করে, অভাবগ্রস্ত লোককে দান করে, পর্যটক অর্থাৎ মুসাফিরদেরকে দান করে, সাহায্য প্রার্থী অর্থাৎ যারাই সাহায্য চাইতে আসে তাদেরকেই দান করে, দাস মুক্তির জন্য দান করে, এইগুলি সব। এবং এরপরেও কি আবার সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে। তাহলে আমরা এই আয়াত থেকে এই ঈমান এবং সৎকর্ম, এটা কি আমরা ক্লিয়ার হলাম। এইগুলিকেই আমরা মনে করব। এর বাইরে মানে কোরআনের বাইরে, কোরআনে আমরা যেগুলি পেয়ে যাই এগুলি আমাদের মানে খুব খুব করে বুঝে রাখা দরকার। যে কোনো বিষয়ের ডেফিনেশন যদি আমরা কোরআনে পেয়ে যাই, এর বাইরে আর কোনো ডেফিনেশন কারোর কাছে খোঁজার কোনো কি দরকার নেই। কারণ কোরআনই একমাত্র হচ্ছে লা শাক্কা লা রয়বা, কোরআনই হচ্ছে একমাত্র, আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রয়বা ফি, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নাই। এর বাইরে সমস্ত কিছুই কি সন্দেহের বাইরে আর কোনো কিছু নাই দুনিয়ায় কোনো মানুষের কথা। তো আমরা এখান থেকে স্পষ্ট পেয়ে গেলাম। এরপরে আমরা আসি দ্বিতীয় স্টেপে। আমরা তো এই কয়েকটা ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালীন বিভিন্ন হৃদয় বিদায়ক ঘটনা নিয়ে আলোচনা করতেছি। আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শেষ করব এবং ওনার ছেলে, বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত গ্রহণের বিষয় কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা ইতিপূর্বে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফফিন নিয়ে আলোচনা করেছি। মুসলমানদের ভিতরে এই দুটি যুদ্ধ সব থেকে বড় হৃদয় বিদায়ক এবং হাজার হাজার মানুষ, জঙ্গে জামালে 10,000, জঙ্গে সিফফিনে কত হাজার ইয়ত্তা নেই, মানে 25-30 হাজার তো হবেই শাহাদাত বরণ করেছে। এরপরে আমরা যে গতকাল আলোচনা করেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুমাতুল জান্দালে সেই সালিশি বৈঠকের জন্য আমর ইবনুল আস কি বলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। এবং আমরা গতকালে কথাও তো বলেছি যে এই সমাধান খারেজি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেরই বেশ কিছু লোক, কয়েক হাজার লোক কি মানলো না। তারা বলল লা হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার বাইরে কি কোনো হুকুম চলবে না, কোরআনের বাইরে কোনো হুকুম চলবে না, মানুষ কিভাবে সমাধান করবে। তো এই কথা যে তারা বলেছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে যে পাঠিয়ে দিল, আর খারেজিরা তো এই কুফাতে থাকলো। এবার খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আরো বিশাল বীর বিক্রমে বিভিন্ন অপপ্রচার শুরু করলো। খারেজিদের দুই নেতা, একটার নাম জুরা আর একটার নাম হারকুস ইবনে জুহাইর আর জুরা, এই দুইজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল যে আপনি যে কোরআন বাদ দিয়ে মানুষকে সালিশদার নিযুক্ত করেছেন, আপনি তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, আপনি তো কাফির হয়ে গেছেন। আপনি যদি তওবা করে ইসলামে ফিরে আসেন তাহলে ভালো, আর যদি আপনি তওবা করে ফিরে না আসেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেও দ্বিধা করব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের কথাই আমি তোমাদের দিকে ফিরিয়ে দিচ্ছি, তোমরা যে আমরা সর্বসম্মতিক্রমে যে মীমাংসার ব্যবস্থা করেছি তোমরা যে এটি মানো নাই, তোমরা কাফির হয়েছো, তোমরা ফিরে আসো। তো তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরো খারাপ ব্যবহার করলো। খারাপ ব্যবহার করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেখান থেকে বের করে দিল। তারা বের হয়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আরো বিভিন্ন রকমের অপপ্রচার শুরু করলো, মানুষকে বুঝালো যে যেমন লা হুকমু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ এই আয়াত, তারপরে ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এই সমস্ত আয়াত বলে মানুষদেরকে বুঝালো যে আলী হচ্ছে দিন থেকে খারিজ হয়ে গেছে, কাফির হয়ে গেছে। তো এই কথা মানুষদেরকে বুঝিয়ে মানুষদেরকে সংগঠিত করতে থাকলো। আর এর পাশাপাশি তারা হচ্ছে আরো কিছু কাজ করতে লাগলো, যে বিভিন্ন মানুষদেরকে হত্যা করা, রাহাজানি খুন, রাহাজানি ডাকাতি, এগুলিও তারা শুরু করলো। এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আসতেছিলেন ওই খারেজিদের একটা কাফেলার পাশ দিয়ে। তারা তাকে ঠেকালো, তার পরিচয় জানলো। পরিচয় জানার পরে তারা যখন নিশ্চিত হলো, তখন তাদের কথা অনুযায়ী কাজ না করার কারণে আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা জবাই করে হত্যা করলো, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও হত্যা করলো, এবং তার যে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট থেকে সন্তান বের করে তাকেও হত্যা করলো। এবং এই কথা এই কাজ করার পরে এই ঘটনা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর পৌঁছালো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পর নাই তাদের উপর খুব রাগান্বিত হলেন। এমনকি আরো ইতিহাস বা তারিখের কিতাবে আসছে, তারা যেমন এই জাতীয় জঘন্য কাজ করতেছে
অথচ তারা একই সময়ে একজন জিম্মি অর্থাৎ একজন অমুসলিমের একটি শুকরকে তাদের ভিতর থেকে একজন মেরে ফেলেছে, তারা তাকে সাংঘাতিক তিরস্কার করলো এবং সেই জিম্মির কাছে তারা মাপ চাইতে গেল। একজন লোকের গাছের একটি খেজুর তারা খেয়ে ফেলেছে, তাদের ভিতরে একজন, সেই খেজুর গাছের মালিককে তারা খুঁজে তারা মাপ চাইতে গেল, অথচ একজন মুসলমানকে তারা এইভাবে কি নির্মম ভাবে হত্যা করলো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধের বিষয়েই কি মন স্থির করলেন এবং উনি যে সিরিয়া অভিমুখে যেতে চেয়েছিলেন সেটি তিনি বাদ দিলেন, বাদ দিয়ে ওদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিলেন এবং নাহরওয়ান নামক স্থানে তারা সংগঠিত হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকজন নিয়ে সেখানে তার পাশে গেলেন এবং কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা ছিলেন। এদের নেতৃত্বে একটি যুদ্ধ হলো। যুদ্ধের আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের কাছে পাঠালো যে বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে ফেরত আনা যায় কিনা, কিন্তু তারা বুঝলো না। খুব সীমিত সংখ্যক কিছু লোক বুঝে ফেরত আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও গেলেন তাদের বোঝানোর জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়ও তারা সাড়া দিল না, সামান্য কিছু লোক সাড়া দিল। এরপরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন না তাদের সাথে যুদ্ধ করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করলো যে তুমি একটি নিরাপত্তার ঝান্ডা স্থাপন করো এবং তাদেরকে আহ্বান করো, তারা যদি এই নিরাপত্তা ঝান্ডার নিচেই যারা আসবে, তুমি ঘোষণা দাও এই নিরাপত্তা ঝান্ডার নিচেই যারা আসবে তারা নিরাপদ, যারা এখান থেকে কুফায় চলে যাবে অথবা কুফা শহরে চলে যাবে অথবা মাদায়েনে চলে যাবে তারাও নিরাপদ, এবং যারা আমাদের ভাইদেরকে হত্যা করে নাই তারাও নিরাপদ। এই সমস্ত ঘোষণা দিল, কিন্তু কোনো ঘোষণাতেই তারা কাজ হলো না। তারা যুদ্ধ করার জন্যই দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তারপর যুদ্ধ হলো। সেই যুদ্ধে তারা কি সাংঘাতিক ভাবে পর্যদুস্ত হলো, অনেক লোক হতাহত হলো এবং তারা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করলো। মুসলমানদের সামান্য কয়েকজন লোক আহত হলো, নিহত হলো, 5-7 জন শাহাদত বরণ করলো। তো এই যুদ্ধ এভাবে কি সমাপ্ত হলো। সেই যুদ্ধে যে খারেজিদের কিছু অংশ যে বেঁচে ছিল তারাও আবার চুপচাপ থাকলো না, তারা আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করলো এবং তারা কথিত আছে যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা নামাজ পড়তে আসতো। জুমার দিন তারা হট্টগোল শুরু করে দিত। জুমার নামাজের সময় যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই সমস্ত আয়াত তারা জোরে জোরে উচ্চারণ করত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হয়ে গেছে এগুলি তারা বলতো। এবং তারা তাদের ভিতর থেকে কয়েকজন লোককে ফিট করলো, বিশেষ করে তারা ফতোয়া দিল যে আলী, মুয়াবিয়া, আমর ইবনুল আস অর্থাৎ এই দমাতুল জন্দলের সালিশ যারা মেনেছে প্রত্যেকেই কি কাফের হয়ে গেছে। কোরআন বাদ দিয়ে এই সালিশ যারা মেনেছে প্রত্যেকেই কাফের হয়ে গেছে, তাই প্রত্যেককেই কি হত্যা করা ফরজ হয়ে গেছে। তারা 3 জন লোককে ফিট করলো। তার ভিতর একজন আব্দুর রহমান ইবনে মুলজিম আল হিমআরি আল কিন্দি আল মিশরি, একজন যে বারক ইবনে আব্দুল্লাহ আল তামিমি, আর আরেকজন আমের ইবনে বকর আল তামিমি। এই 3 জনকে হত্যা করবে, অর্থাৎ আব্দুর রহমান ইবনে মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, এই বারক হত্যা করবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং অপরজন হত্যা করবে অর্থাৎ আমর ইবনে বকর হত্যা করবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং এই 3 জনকে তারা যখন এই প্রতিজ্ঞা করলো তারপর থেকে আরো 6 মাস পরে রমজান মাসের 17 রমজানে তারা এগুলো হত্যা করবে। এই 6 মাস ধরে তারা প্রস্তুতি নিবে এবং 3 জন 2 শহরে ভাগ হয়ে চলে গেল, অর্থাৎ আব্দুর রহমান ইবনে মুলজিম কুফাতে থাকলো আর 2 জন সিরিয়ায় চলে গেল, যেহেতু মুয়াবিয়া এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায়। তারা এই 6 মাস ধরে সেখানে বসে বসে তারা বিভিন্ন পরিকল্পনা করলো, প্রস্তুতি গ্রহণ করলো। আব্দুর রহমান ইবনে মুলজিম সে নিজে বলেছে যে সে 1000 দিরহাম দিয়ে একটা অস্ত্র কিনলো, একটা ছুরি কিনলো সে, এবং 1000 দিরহাম দিয়ে কঠিন বিষ কিনে সেই বিষ সে এই 1 মাস যাবত সেই ছুরিতে মিশালো এবং সেই ছুরি ওই বিষের ভিতর চুবিয়ে রাখতো এবং সেই 1 মাস যাবত সেই ছুরিতে কি শান দিত। এবং 17ই রমজান ফজরের নামাজের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে যাচ্ছিলেন তখন সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় সেই ছুরি দিয়ে আঘাত হানলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনকি দিয়ে রক্ত বের হলো এবং
উনি আহত হলেন, উনি নামাজ পড়াতে পারলেন না, আরেকজনকে নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন এবং লোকেরা তাকে অ্যারেস্ট করলো, লোক দ্বারা সে ধৃত হলো। এবং আরেকজন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ বারক ইবনে আব্দুল্লাহ তামিমি, সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেউ প্রতিমধ্যে উনি মসজিদে যাচ্ছিলেন, প্রতিমধ্যে হামলা করলো পিছন থেকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিতম্বের কিছু অংশ কেটে গেল, একদম কেটে পড়ে গেল এবং উনিও মারাত্মক আহত হলেন। তবে উনি চিকিৎসায় ভালো হয়ে গিয়েছিলেন। তো আর ওদিন অসুস্থ থাকার কারণে, তারিখের কিতাবে আসছে মারাত্মক পেট ব্যথা থাকার কারণে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে আসতে পারেন না। এই কারণে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণই বেঁচে গেল। এখন এই আব্দুর রহমান ইবনে মুলজিম যে ধৃত হলেন, তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আনা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আনা হলে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর দুশমন, তুই আমাকে কেন আমার উপর এরকম আক্রমণ করলে? তো আব্দুর রহমান ইবনে মুলজিম বলল যে আমি ওয়াদা করেছিলাম যে এই অস্ত্র আমি 1000 দিরহাম দিয়ে কিনেছি, 1000 দিরহাম দিয়ে বিষ মিশ্রিত করেছি এবং আমি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি এই অস্ত্র দ্বারা আমি এই পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষটিকে আমি হত্যা করব, আর সে হলো তুমি। আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলল যে তুমি তো আমাকে অস্ত্র দ্বারা চূড়ান্ত হত্যা করতে পারো নাই, তো তুমি যে অঙ্গীকার করেছো আল্লাহ তাআলার কাছে, সেই অঙ্গীকার তোমার অস্ত্র দ্বারা তোমাকেই পূর্ণ করা হবে। তুমি আল্লাহ তাআলার সৃষ্টি জীবের ভিতর সর্বনিকৃষ্ট, তোমাকে এই অস্ত্র দ্বারা কি শেষ করা হবে। এবং উনি লোকদেরকে ডেকে বললেন যে আমি যদি শাহাদত বরণ করি তাহলে তোমরা এই ব্যক্তিকে এই অস্ত্র দ্বারা কি করবে, হত্যা করবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিনেই কি শাহাদত বরণ করলেন। এবং শাহাদত বরণ করার আগে লোকেরা, যেমন আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বিশেষভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন যে আমিরুল মুমিনিন, আপনি কি হাসান রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা হিসেবে ঘোষণা করে যাবেন না? সেটিই তো ভালো হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি কাউকে খলিফা হিসেবে ঘোষণা করব না, তো আমার ইন্তেকালের পরে যদি তোমরা হাসানের কাছে বায়াত গ্রহণ করো তাহলে আমি সেটি তোমাদের নিষেধও করব না, আবার সেটি আমি তোমাদেরকে অর্ডারও দেব না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার উম্মতকে রেখে গিয়েছিলেন আমিও সেভাবেই কি রেখে যাব। তো উনি শাহাদত বরণ করার পর এইবার আব্দুর রহমান ইবনে মুলজিমকে হাসান রাদিয়াল্লাহু তাআলা সামনে আনা হলো তার পিতার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। হাসান রাদিয়াল্লাহু তাআলা কে সে জিজ্ঞাসা করলো তুমি এই কাজ কেন করলে? তা হাসানকে সে বলল যে আমি কাবার হাতিমের ভিতর কাবার গিলাফ ধরে আমি অঙ্গীকার করেছিলাম যে আমি দুটি লোকটিকে, আল্লাহ তাআলার দুশমন দুটি লোককে আমি এই অস্ত্র দ্বারা হত্যা করব। একজন হচ্ছে আলী, একজন মুয়াবিয়া। আমি তো আলীকে হত্যা করার বিষয়ে সফল হয়েছি, আমার আরেকটা কাজ বাকি আছে। তোমরা যদি আমাকে মুক্তি দাও, আমি মুয়াবিয়াকে হত্যা করতে পারলে আবার তোমাদের কাছে ফিরে আসব, আর আমি যদি সেখানে ধরা পড়ে যাই তাহলে তো আমি মারাই গেলাম। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা তার এই খায়েশ আর পূর্ণ করলেন না। সে মনে করেছিল যে মুয়াবিয়া যেহেতু তাদের দুশমন, আমি এই কথা বললে হয়তো তারা মুয়াবিয়াকে হত্যা করার জন্য আমাকে ছেড়ে দিতে পারে। তো তা ছেড়ে দেয় নাই, তো তাকেও হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যার বদলা হিসেবে তাকে হত্যা করা হয়। এবং এই তারিখের কিতাবে বেদায়া ওয়ান নিহায়াতেও এগুলো স্পষ্টভাবে উল্লেখ আছে যে তাকে হত্যা করার সময় যে তার অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে কর্তন করা হয়, এবং অঙ্গ প্রত্যঙ্গ যখন কর্তন করা হচ্ছিল তার মাথা প্রায় কেটে ফেলা হচ্ছে, তখন সে পবিত্র কোরআন তেলাওয়াত করছে, সূরা ইকরা বিসমি, এই কোরআন সে তার মাথা কর্তন করা অবস্থায় ওই এই সূরা সে তেলাওয়াত করে শেষ করলো। এবং আরো কথিত আছে ইতিহাসে যে তার মাথায় নামাজের দাগ ছিল, নামাজ পড়তে পড়তে তার কপাল কালো হয়ে গিয়েছিল। এবং যখন তার জিহ্বা কর্তন করা হচ্ছিল সে খুব ক্রন্দন করছিল এবং বলছিল তোমরা আমার জিহ্বাটাকে কর্তন করিও না, আমার এই জিহ্বা আল্লাহর জিকিরের বাইরে কখনো থাকে না, এখনো আমার এই জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার জিকির করতেছি। তাহলে চিন্তা করেন যে এই সমস্ত লোকগুলি বাহ্যিক দিক দিয়ে কত বড় সুফি সাধক ছিল, অথচ আল্লাহ তাআলার কত বড় দুশমন যে আল্লাহর নবীর সাহাবীদেরকে, খুলাফায়ে রাশেদিনদেরকে তারা কাফের ফতোয়া দিয়ে তাদেরকে আবার কি হত্যা করতেছিল। আল্লাহর নবীর সাহাবী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্মম ভাবে কি জবাই করে শহীদ করতেছে, অথচ আবার বাহ্যিক ভাবে কত। এই জন্য আপনাদেরকে আমাদেরকে একটি বিষয় স্পষ্ট বুঝতে হবে যে আল্লাহর রাসূল একদম মারফু হাদিসে, সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে, এই
খারেজিদেরকে ইঙ্গিত করে আল্লাহর রাসূল অনেক হাদিস বলে গেছেন যে তারা এই সমস্ত কীর্তি কালাপগুলি করবে। একমাত্র এই খারেজি বিভিন্ন বাতিল ফেরকার কথা যে আমরা শুনি, অন্য কারোর বিষয়ে এরকম স্পষ্ট মারফু হাদিসে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে হাদিস নাই। এই খারেজিদের বিষয়ে কি হাদিস আছে ইনশাআল্লাহ আগামীতে সুযোগ হলে সেটাও আপনাদেরকে দুই একটা শোনাবো। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে মুলজিমকে হত্যা করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফন করা হলো। ইতিহাসে আছে সেই কুফার রাজপ্রাসাদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন কাফন করা হয়, কারণ ভয় করা হচ্ছিল বাইরে দাফন কাফন করলে হয়তো এই খারেজিরা তার লাশ মোবারকও কি নিয়ে যেতে পারে বা তার সাথে বেয়াদবি করতে পারে। তো দাফন কাফন হয়ে গেল। এরপরে আলী রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কায়েস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজারবাইজান প্রদেশের গভর্নর, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে এই গভর্নরদের ভিতর থেকে যে সার্বক্ষণিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতায় এবং তার সাথে সব সময় ছিলেন, সেই কায়েস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিয়ে ফেললেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা অনুমতি দিতে চাচ্ছিলেন না, রাজি হতে চাচ্ছিলেন না, তাও কি বায়াত নিয়ে ফেললেন। বায়াত নেওয়ার পরে অটোমেটিক ভাবে উনার প্রদেশের সব মুসলমানরাও কি বায়াত হয়ে গেল এবং কুফা বসরার লোকজনও কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কি বায়াত হতে থাকলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের পঞ্চম খোলাফায়ে রাশেদিনের ভিতর থেকে পঞ্চম খলিফা হয়ে গেলেন। আমরা তো অনেকে জানি যে খোলাফায়ে রাশেদিন 4 জন, এটা কিছুটা আমাদের ভুল জানা হচ্ছে কি এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোন খলিফার নাম বলেননি যে আমার পরে অমুক অমুক খলিফা হবে, তারা খোলাফায়ে রাশেদিন হবে বা সত্যনিষ্ঠ খলিফা হবে বা আমার নমুনার খলিফা হবে, তা কিন্তু বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি সময়ের কথা, 30 বছরের কথা, যে আল খিলাফাতু ফি উম্মতি 30 সানাতান, আমার পরে 30 বছর হবে আমার নমুনার খিলাফত কাল বা রাশেদিনের যুগ, সত্যনিষ্ঠ যুগ। সুম্মা মুলকুন বাদা যালিকা, এরপরে রাজতন্ত্র শুরু হবে। তো সেই হিসেবে 30 বছর, তা আমরা তো ইতিপূর্বে জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সামান্য মতভেদ সহ কাছাকাছি সময়েই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তাহলে সেই 11 হিজরি সনের রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল, তাহলে এই 15 তারিখের মধ্যে কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন রমজান মাসের 40 হিজরি সনের রমজান মাসের 17 তারিখ এবং ওই দিনই কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তাহলে এই যে 11 হিজরির রবিউল আউয়াল মাসের 14-15 তারিখ আর 40 হিজরির রজব মাসের কি রমজান মাসের 17 তারিখ, একদম প্রায় সামান্য 1-2 দিন কম বেশি সহ একদম সমান 29.5 মাস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি 29.5 বছর, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন কি 30 বছর হবে আমার পরে খিলাফত, আমার নমুনার খিলাফত। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা হলেন উনিও প্রায় সমান 6 মাস খলিফা ছিলেন, অর্থাৎ সমান 30 বছর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 6 মাস ধরলেই কি 30 বছরের খিলাফত হয় এবং খোলাফায়ে রাশেদিন হয় এবং 5 জন খলিফা খোলাফায়ে রাশেদিনের 5 জন। এবং এটি আমরা আগামীতে বলবো যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খলিফা থাকার পর সমঝোতার ভিত্তিতে কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব অর্পণ করেন। এটি আমরা আগামীতে বর্ণনা করব ইনশাআল্লাহ। এটি আমরা ক্লিয়ার হলাম যে খোলাফায়ে রাশেদিনের জামানা 30 বছর এবং এই 30 বছরের ভিতর 5 জন খলিফা, পঞ্চম জন হচ্ছে কি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিষয়টি আমরা ক্লিয়ার হলাম। আরেকটি বিষয় আমরা ক্লিয়ার হলাম যেটি আমরা বারবার বলেছি যে খলিফাদের কোনো নির্ধারিত নিয়োগ পদ্ধতির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি এবং কোন খলিফা সুনির্দিষ্ট আলাদা একই পদ্ধতিতে সব খলিফারা কি নিয়োগ হয় নাই, একক খলিফা এক পদ্ধতি। আমরা যে 5 জন এত পর্যন্ত বয়ান করা হয়ে গেল, 5 জনের 5 রকমের ডিফারেন্ট পদ্ধতি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার পদ্ধতি ছিল কি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ পূর্বের খলিফা, তার ইশারা ইঙ্গিত ছিল, তার ইশারা ইঙ্গিতের প্রেক্ষিতে সাহাবায়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত নিলেন, সবাই কি বায়াত নিলেন। মতভেদ কিন্তু অলরেডি তৈরি হচ্ছিল যে কে, এমন কি আনসাররা
স্পষ্টভাবে বলেছিল যে আমাদের ভিতর থেকে একজন হবে, মুহাজিরদের ভিতর থেকে একজন হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা ইঙ্গিতের ভিত্তিতে ইশারা ইঙ্গিতের কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করলেন এবং নিজে বায়াত নিলেন, অন্যরাও কি বায়াত নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন তার পূর্বের জন, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। উনি একদম স্পষ্টভাবে লিখিতভাবে ওসিয়াত করে গেলেন এবং উনি জীবিত থাকতেই তার নাম প্রকাশ করলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খলিফা হয়ে গেলেন। এবং তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নিয়ে তো আমরা বিস্তর আলোচনা করেছি একদম পরিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 সদস্যের একটি শুরা কমিটি, আবার সেই 6 সদস্যকে সহযোগিতা করার জন্য 50 জনের আরো একটি বড় কমিটি করে দিয়ে গেলেন। সেই কমিটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে 3 দিন ধরে সমস্ত লোকের মতামত নিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। দেখেন যে আধুনিক যে আমরা গণতান্ত্রিক পদ্ধতির কথা বলতেছি, এই আধুনিক গণতান্ত্রিক পদ্ধতিতে তো এই সামান্য 100-200 বছরের ভিতর মহিলাদের ভোটাধিকার বা আরো দুর্বল শ্রেণীর ভোটাধিকার এগুলি প্রতিষ্ঠিত হয়েছে। অথচ ইতিহাস বলতেছে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা নির্বাচন হলেন, সেই মানে নির্বাচক মণ্ডলীর প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মদিনার ঘরে ঘরে যে মহিলাদেরও মতামত নিলেন এবং সর্বশ্রেণীর মানুষের মতামত নিলেন। বাইরে থেকে যারা আসছেন তা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তাদের মতামত নিলেন, বেদুইনদের বাড়িতে বাড়িতে যে মতামত নিলেন, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষের মতামত দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীদের মতামত নিলেন, সর্বশ্রেণীর মানুষদের মতামত নিয়ে সেই 50 এবং 6 সদস্যের কমিটির প্রধান আব্দুর রহমান ইবনে আউফের নেতৃত্বাধীন কমিটি কি এই তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিলেন। তাই তৃতীয় নম্বর পদ্ধতি গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে কিছু মানুষ জোর করে তার কাছ থেকে বায়াত নিলেন এবং পরবর্তীতে অন্যরাও বায়াত নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুটি তো আমি এখন বললামই আপনাদের। তাহলে আলাদা আলাদা রকমের কি পদ্ধতি। এই জন্য আমাদের বুঝতে হবে যে পদ্ধতি যেটাই হোক তাতে কোনো কি অপরাধ নয়। পদ্ধতি অনেকে বলে গণতন্ত্র কুফরি মতবাদ, জানে না শোনে না কথা বলে, কোনো দলিল নাই কোনো যুক্তি নাই, আন্দাজে বলে। কোশ্চিন কালেও কি যেটাই হোক মানে আসলে কি আমি আগেও বলেছি যে এই গণতান্ত্রিক পদ্ধতিতেও যদি আমরা দাওয়াতি কাজ করে অধিকাংশ লোক সৎকর্মশীল বানিয়ে ফেলতে পারি, তাহলে অবশ্যই কি খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ সৎকর্মশীল এইটি হচ্ছে বড় কথা। আল্লাহর রাসূলের জামানায় সাহাবীদের জামানায় তো অনেক অনেক প্রদেশে ইসলাম পৌঁছে গেছে, সেখানে মানে মুসলিমদের সংখ্যা 2-3% বলতে গেলে ছিলই না। শুধু তাদের সৎকর্ম পরায়ণশীলতা দেখে, তাদের ইনসাফ দেখে তাদের কথাকে গ্রহণ করে নিয়েছেন, তাদের শাসন ক্ষমতাকে গ্রহণ করে নিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরাও কি সৎকর্ম পরায়ণশীল হতে পারি এবং আমরা যে আজকে যে বিষয়গুলি জানলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার ঘটনা এবং সৎকর্মশীলের বিষয়ে পবিত্র কোরআনের সূরা বাকারার 177 নং আয়াত ঈমান এবং সৎকর্মশীলতার ব্যাখ্যা হিসেবে এইগুলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।